জলস্রোতের শব্দ, পাইন গাছের সুগন্ধ, জাফরানের প্রাণবন্ততা, আজানের উত্থান এবং এক অদম্য ডাক দিয়ে কাশ্মীর আমাদের সবাইকে অবাক করে। ঠিক এমনভাবে আমাদেরকেও অবাক করেছিল এবং সেই অবাকের ডাকে আমরা সাড়া দিয়ে আজকে পৌঁছে গেছি কাশ্মীরের আরু ভ্যালিতে। আজকে আমরা কাশ্মীরের এই আরু ভ্যালির অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। Come back to our channel, The Tours and Bites. কাশ্মীরের আমরা মেন দুটি স্পট হিসেবে কাশ্মীরকে আমরা চিনি। একটি হচ্ছে শ্রীনগর এবং সেকেন্ড পেহেলগাম। আমরা সবাই জানি যদি শ্রীনগর এবং পেহেলগামের মধ্যে কম্পেয়ার করা যায় তাহলে পেহেলগামটা অনেক বেশি সুন্দর। এই পেহেলগাম থেকে আপনারা বিভিন্ন দিকে ঘুরতে যেতে পারবেন। তারই মধ্যে আজকে আমরা পেহেলগামের একটি অন্যতম সুন্দর সাইট সিন যার নাম হচ্ছে আরু ভ্যালি। আজকে আমরা এই আরু ভ্যালির উদ্দেশ্যে চলেছি। আজকে আমরা আরু ভ্যালির সম্বন্ধে কিছু বিবরণ দেব এবং আরু ভ্যালিতে কীভাবে আসতে হয়, কখন এলে এই আরু ভ্যালির সৌন্দর্য আরও আপনারা উপভোগ করতে পারবেন সেই সম্পর্কেও বলবো। এই আরু ভ্যালি যাওয়ার জন্য আপনাকে পেহেলগাম বাজার থেকে গাড়ি ভাড়া করতে হবে। এখানে কিন্তু আপনি আপনার পার্সোনাল গাড়ি বা আপনি যে ট্রাভেল এজেন্সির থ্রুতে ঘুরতে গেছেন তাদের কোনো গাড়ি এখানে অ্যালাউ না। পেহেলগামে নিজস্ব গাড়ির সিন্ডিকেট রয়েছে, অর্থাৎ পেহেলগামের লোকাল গাড়ি ছাড়া আপনি এই আরু ভ্যালিতে আসতে পারবেন না। এই গাড়ির দুরকম ভাড়া আছে। একটি ভাড়া হচ্ছে 3600 টাকা, যেটি আপনার সঙ্গে সারাদিন থাকবে, এবং আরেকটি হচ্ছে 2400 টাকা, যেটি আপনাকে মাত্র 3 ঘন্টা ঘোরাবে। এই 3 ঘন্টার মধ্যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়াড়ি এই তিনটে ঘোরাবে। কিন্তু কখনোই এই 2400 টাকার গাড়িটি ভাড়া করে আপনারা ঘুরবেন না। এতে আপনি ভালো করে নিজের মনের মতো করে ঘুরতে পারবেন না। আমি সাজেস্ট করব এই আরু ভ্যালি ঘোরার জন্য, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এই তিনটে ঘোরার জন্য আপনারা 3600 টাকার গাড়ি ভাড়াটা করবেন। এতে আপনারা প্রত্যেকটা ভ্যালিতে এসে 2 ঘন্টা করে সময় কাটাতে পারবেন। আরু ভ্যালি ঘোরার জন্য আপনার মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলেই চেক আউট করে নিতে পারেন। এই আরু ভ্যালি যাওয়ার সময় এই লিডার নদীর পাশ দিয়ে রাস্তাটা এঁকে বেঁকে বয়ে চলেছে এবং এই রাস্তা ধরেই আপনি গাড়ি করে যখন যাবেন, পাশ দিয়ে লিডার নদীর কুলুকুলু শব্দ এবং তার ওপরেই বরফাবৃত সুন্দর পাহাড়। একটু ইমাজিন করুন আপনি কোনো পাহাড়ি নদীর পাশ দিয়ে গাড়ি করে যাচ্ছেন এবং তার পাশেই রয়েছে ঘন সবুজ তৃণভূমি এবং তার ওপরেই রয়েছে তুষারাবৃত বিশাল বরফের সাদা পাহাড়। এরকম অকৃত্রিম সুন্দর দৃশ্য আমরা শুধুমাত্র কল্পনা করেছি অথবা সিনেমায় দেখেছি, কিন্তু এই আরু ভ্যালিতে এলে আপনারা নিজের স্বচক্ষে এরকম প্রাকৃতিক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা যখন প্রথমে এই আরু ভ্যালির রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমরা সত্যি বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা আদৌ এরকম সুন্দর দৃশ্য উপভোগ করছি। ভাবছিলাম হয়তো কোনো স্বপ্নের মায়াজালে রয়েছি। আপনারা যখন আসবেন এরকম সুন্দর দৃশ্য আপনাদের মনের চিত্রকোণে সারা জীবন অকপটে লেখা থাকবে। এই ছোট্ট গ্রামটি পেহেলগাম থেকে মাত্র 12 কিলোমিটার দূরে লিডার নদী থেকে 11 কিলোমিটার উজানে অবস্থিত। আরু কাশ্মীরি ভাষায় আদু নামে পরিচিত। এটি ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি ছোট্ট গ্রাম। এই আরু ভ্যালি থেকে কোলহই হিমবাহ, টারসা হ্রদ এবং মার্শার জন্য ট্রেকিংয়ের বেস ক্যাম্প হিসাবে এই আরু ভ্যালি চিহ্নিত করা হয়েছে।
আপনারা যারা টারসা হ্রদ, কোলোহাই হিমবাহ এবং মার্সার ট্রেকিং করতে যান তাদের জন্য সবার প্রথমে আরু ভ্যালিতে এসে বেস ক্যাম্প করে থাকতে হয়। তারপর এই আরু ভ্যালি থেকেই ট্রেকিংটা শুরু হয়। এবার বলি আরু ভ্যালিতে আপনারা কখন আসবেন। আরু ভ্যালি অর্থাৎ কাশ্মীরের এই সুন্দর ছোট্ট গ্রামটি সারা বছরই খোলা থাকে। বর্ষাকালে একটু সমস্যা হয়, খুব কাদা হয়, কিন্তু শীতকালে এই আরু ভ্যালি উপত্যকা পুরো বরফের চাদরে মোড়া থাকে। এবং গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ, এপ্রিল, মে এই সময় আপনারা ঘন সবুজ গাছপালা দেখতে পাবেন এবং তার উপরে বরফের পাহাড় দেখতে পাবেন। যেমন আমরা দেখছি, আমাদের এই ভিডিওটা এপ্রিল মাসে শ্যুট করা। এপ্রিল মাসে আরু ভ্যালি দেখতে এরকম হয়। এবং যদি শীতকালে আসেন তাহলে এই যে সবুজ ঘাস দেখছেন এই পুরোটাই বরফের চাদরে ঢাকা থাকে। এই সুন্দর আরু ভ্যালিতে আমরা ছিলাম মাত্র 45 থেকে 50 মিনিট মতো, কিন্তু এই অল্প সময় থেকে আমাদের একেবারেই মন ভরেনি। এরকম ভ্যালিতে এসে যদি একটা দিন থাকা যায় তাহলে হয়তো কিছুটা মন শান্ত হবে। আপনারা চেষ্টা করবেন পরের বার এখানে এসে একটা দিন এখানে থাকার জন্য। এই আরু ভ্যালিতে হোটেলের ব্যবস্থা রয়েছে। আপনাদেরকে এই আরু ভ্যালি সম্বন্ধে একটি বিশেষ তথ্য জানিয়ে রাখি। আপনারা হয়তো বেশিরভাগ মানুষেরাই ট্রাভেল এজেন্সির থ্রুতে কাশ্মীর ঘুরতে আসেন, কিন্তু ট্রাভেল এজেন্সিরা আপনাদের এই আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়িটা এর গাড়ি ভাড়াটা প্যাকেজের মধ্যে ইনক্লুড রাখে না। এটি আপনাকে নিজের টাকা দিয়ে পেহেলগামের লোকাল গাড়ি ভাড়া করে ঘুরতে আসতে হয়। আপনারা যদি সেটা করেন তাহলে আমি বলবো আপনারা পুরো দিনের গাড়ি ভাড়া করে তবেই ঘুরতে আসবেন। এই গাড়ি ভাড়া প্রথমে আমরা বলেছিলাম 3600 টাকা এবং 2400 টাকার হয়। 2400 টাকার গাড়ি ভাড়াটা করলে কিন্তু আপনারা একেবারেই ভালোভাবে ঘুরতে পারবেন না। আপনাদের মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এই আরু ভ্যালি ঘোরাবে। কিন্তু আরু ভ্যালি, চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি প্রত্যেকটা ভ্যালি ভালো করে ঘুরতে আপনাদের সময় লাগবে কমপক্ষে 2 ঘন্টা করে, অর্থাৎ টোটাল 6 ঘন্টা। সুতরাং আপনারা যখনই আসবেন সব কিছু জেনে নিয়ে তবেই আসবেন। অনেক বছর ধরে বহু মানুষের অনেক কথা, অপরিসীম ভালো লাগা আর মুগ্ধতার আবেশ, এর কিছুটা অভিজ্ঞতা আমাদের দুজনের শেষ অবধি হলো। এই কিছুটা বললাম এই কারণে যে ফিরে আসার সময় মন থেকে অনুভব করলাম যে এই পুরো মায়াবী আরু উপত্যকার সবটুকু অভিজ্ঞতা একবারে অনুভব করা পুরোপুরি অসম্ভব। এবং এরকম সৌন্দর্য আরু ভ্যালি মনে হবে যে বারবার এখানে আমরা ফিরে যাই। তাই কথা দিয়ে এসেছি, আবার যাব যদি সুযোগ পাই। আমাদের এই আরু ভ্যালির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহিত করে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। দেখা হবে কাশ্মীরের অন্য একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।